বুধবার সকাল থেকেই থমথমে পরিবেশ। কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা এবং দুপুর ১টার ভেতর তাদের দাবি মেনে নেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ারও হুঁশিয়ার দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা আমাদের ৬টি দাবি গতকাল রাত্রি আপনাদেরকে জানিয়েছি। আমরা আমাদের প্রশাসনের ভিসি স্যার, ওবিসি স্যার, ডিএসডব্লিউ স্যারদেরকে বারবার আমাদের দাবিগুলো জানিয়ে দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেছি। আমরা গতকাল রাতেই বলেছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করলাম। আজকে ওই বর্জনের উপরে গিয়ে কুয়েট অথরিটি ঘোষণা দেয় যে শিক্ষা কার্যক্রম বন্ধ। কুয়েট অথরিটি শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার আগেই সাধারণ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে। এর পরবর্তীতে আমরা পরের পদক্ষেপ অনুযায়ী কুয়েটের সকল বিল্ডিং ভবন যা আছে সবগুলোকে তালাবদ্ধ করেছি। যে ৬ দফা দাবি আছে দুপুর ১টার মধ্যে এটা না মানা হলে সকলের সম্মতিক্রমে আমরা দুপুর ১টার পর সকল একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিব। তো আমাদের ভিসি স্যার এগুলোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আমাদের দাবি একটাই, যে আমাদের যে ৫টা দাবি আছে সে দাবিগুলো মানতে হবে। যতক্ষণ মেনে না নিচ্ছে ততক্ষণ আমরা এই যে আমাদের যে কর্মসূচি সেটাতে আমরা অটল থাকবো, যে আমরা কোনো সকল ধরনের ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন করতেছি। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। যথারীতি ১টার পরও প্রশাসন থেকে তাদের দাবি মেনে না নেওয়া হলে শিক্ষার্থীরা একাডেমিক, প্রশাসনিক সহ সকল ভবনে তালা ঝুলিয়ে দেয় এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ার দেয়। আপাতত আমাদের যে ডিসিশনটা সেটা হলো যে ক্যাম্পাসে আসলে কোনো রকম পরীক্ষা ক্লাস চলবে না, কারণ এই যে আমার সাথে যে ব্যবহারটা করছেন, যেই ধরনের ট্রিটমেন্ট আমরা পাইছি তার থেকে এটা আসলে আমরা প্রত্যাশা করি নাই। যেহেতু উনি আমার সাথে কোঅপারেট করতেছে না, তো আমরা চাচ্ছি না যে আসলে এইরকম কোনো ক্লাস করতে। আর এর পরিপ্রেক্ষিতে যদি হল বন্ধ করে দেওয়া হয় তার বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করব, কারণ এটা আসলে আমরা এখানে ক্যাম্পাসে আসি ক্যাম্পাস সংস্কার করার জন্য, কিন্তু আমাদের ভিসি থেকে ওই রকম কোনো ইন্স্যুরেন্স আমাকে দেওয়া হয় নাই। তো আমরা এখন একাডেমিক ভবন, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এবং সবগুলো ডিপার্টমেন্টে তালা দিয়ে দিয়েছি। আমরা এখন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে আমরা বিক্ষোভ চালায় যাব। তারপরে হলো আমাদের হলগুলো আমরা কোনোভাবেই ভ্যাকেন্ট করব না। গতবার আমাদের জুলাই আন্দোলনের সময় আমাদের হলগুলো জোর করে আমাদের হল খালি করানোর চেষ্টা করা হয়েছে। তো আমরা যতদিন না আন্দোলনে আমাদের দাবি মানা হবে আমরা হলে থাকবো। এখন আমরা এই যে আন্দোলন করছি, যে আমাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান করব এবং এখন যেটা আমরা ডিসিশন নিয়েছি যে হল ভ্যাকেন্টের যদি নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আরও জোরালোভাবে এর বিরোধিতা করব, যে আমরা হল ছেড়ে যাব না এবং ক্যাম্পাসে আমরা অবস্থান করব। অন্যদিকে বিকাল ৪টার দিকে কুয়েট সিন্ডিকেট সভায় ছাত্র শিক্ষকদের রাজনীতি বন্ধ সহ ৪টি দাবি মেনে নেওয়া হয় এবং আগামী ২৮ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয় এবং সবশেষে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে রিপোর্ট পেশ করতেও নির্দেশনা দেওয়া হয়। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। ধন্যবাদ। কুয়েট সিন্ডিকেট সভায় ছাত্রদের দেওয়া ৬ দফার প্রধান ২ দফা মেনে না নেওয়ার প্রেক্ষিতে উপাচার্য, উপ উপাচার্য সহ ছাত্র বিষয়ক পরিচালককে বর্জন করে কুয়েট শিক্ষার্থীরা এবং রাতের ভেতর প্রধান উপদেষ্টার কাছে নতুন উপাচার্য নিয়োগের মাধ্যমেই ক্লাস শুরু করার জন্য আবেদন করার কথাও জানান তারা। তাদের কোনো ব্যর্থতাই আসলে এখন পর্যন্ত স্বীকার করেনি, ওই ধরনের কোনো বক্তব্যই আমরা পাইনি। তারা যদি আমাদের সামনে এসে তারা একটু বিনয়ের সুরে আমাদের সাথে যদি এই বিষয়টা হ্যান্ডেল করতো, এটা অনেক আগেই সমাধান হয়ে যেত। যেমন, বাবা আমরা তোমাদের সব দাবি দাওয়া মেনে নিচ্ছি, আমাদেরকে একটু সময় দাও। তারা এই ধরনের কোনো রকম কথাবার্তায় তারা বলেনি। বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণে বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করছি। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.